আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের রাইট ফর্মস অফ ভার্ব সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল রিলেশনশিপস অর্থাৎ সম্পর্ক ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস অর্থাৎ সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে বা সম্পর্ক বিভিন্ন ধরনের। রিলেশনশিপ যেহেতু প্লুরাল, এখানে আমাদের প্লুরাল ভার্ব বসাতে হবে। এখানে বিভার্বেরতে আমরা এখানে বসাবো দেখো আর। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস অর্থাৎ সম্পর্ক বিভিন্ন রকমের। সাম ড্যাশ অর্থাৎ কিছু সম্পর্ক দেখো ফ্যামিলিয়াল অর্থাৎ পারিবারিক অ্যান্ড ইন্টিমেট অর্থাৎ অন্তরঙ্গীয় সম্পর্ক। তাহলে দেখো সাম এখানে আমরা বলতে পারি দেখো বিভার্ব হিসেবে আর। সাম আর ফ্যামিলিয়াল অর্থাৎ কিছু পারিবারিক অ্যান্ড ইন্টিমেট এবং কি হবে বলতো অন্তরঙ্গ। ড্যাশ এখানে ফর্ম বাই ব্লাড যেগুলো কি দ্বারা তৈরি, রক্ত দ্বারা তৈরি। তাহলে দেখো এখানে আমাদের এই যে ফর্ম এই ভার্বকে আমরা করব দেখো ফর্ম ইডি যুক্ত করব, কারণ এটাকে আমাদের নন ফাইনাইট করতে হবে। এখানে যেহেতু ফাইনাইট রয়েছে এখানে আমাদের নন ফাইনাইট করতে হতো, সেজন্য আমরা ইডি যুক্ত করে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভে অ্যান্সার করেছি। তাহলে দেখো ফর্মড বাই ব্লাড যেগুলো রক্ত দ্বারা তৈরি, অ্যান্ড বাই ম্যারেজ এবং বিবাহ দ্বারা এই সম্পর্কগুলো সৃষ্টি হয়েছে। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস যেগুলো আমরা বন্ধুত্ব হিসেবে তৈরি করি। অ্যান্ড সাম এবং কিছু ড্যাশ মেক ইন স্কুল যেগুলো স্কুলে তৈরি হয়। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ সাবজেক্ট এম ইজ আর ভি3 এক্সটেনশন। দেখো মেক মানে তৈরি হওয়া, এখন সম্পর্ক তো আর একা একা তৈরি হয় না, সম্পর্ক আমাদের দ্বারা তৈরি হয়। সেজন্য আমরা বলতে পারি দেখো সাম আর মেড যেগুলো তৈরি হয়, যেগুলো কি হয় তৈরি হয় ইন স্কুল স্কুলে। হোয়ার উই ড্যাশ এখানে দেখো ফর্ম মানে গঠন করা, ক্লোজ বন্ডস যেখানে আমরা একটা একত্র বন্ধন তৈরি করি। তাহলে দেখো হোয়ার উই এখানে ফর্ম মানে গঠন করা। তাহলে দেখো আমরা বলতে পারি হোয়ার উই ফর্ম যেখানে আমরা গঠন করি। উই যেহেতু প্লুরাল এই ভার্বকেও আমাদের প্লুরাল করতে হতো, সেজন্য আমরা যে ভার্বটা ছিল প্লুরাল ভার্ব হিসেবে সেটাই বসিয়েছি। দেখো উই ফর্ম আমরা গঠন করি ক্লোজ বন্ড একটা ভালো বন্ধন উইথ ক্লাসমেটস অর্থাৎ সহপাঠীদের সাথে অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের সাথে। রিলেশনশিপ ক্যান অলসো রিলেশনশিপ গঠন করা যেতে পারে। দেখো এখানে ফোস্টার মানে গঠন করা, এখন এই রিলেশনশিপ কি গঠন করতে পারে? অবশ্যই পারে না, সেজন্য প্যাসিভ স্ট্রাকচার। কিসের প্যাসিভ? মডেল অক্সিলারির প্যাসিভ। দেখো মডেল অক্সিলারির প্যাসিভের গঠন মডেল অক্সিলারি যোগ বি যোগ ভি3। তাহলে এখানে রয়েছে দেখো ক্যান, আর এখানে আমরা বি নিয়ে আসবো তারপরে ভি3। তাহলে দেখো ক্যান বি ফোস্টার্ড অর্থাৎ গঠন করা যেতে পারে। দেখো রিলেশনশিপ সম্পর্ক ক্যান বি ফোস্টার্ড গঠন করা যেতে পারে ইন ওয়ার্ক প্লেস অর্থাৎ কর্মক্ষেত্রে আমরা যখন থাকি তখন সম্পর্ক তৈরি করা যেতে পারে। হুইচ মে কুইকলি যেটা সম্ভবত দ্রুত ড্যাশ চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল যেটা পেশাগত থেকে আমাদের যে হচ্ছে সামাজিক, সেই সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে। এখানে দেখো যেহেতু রয়েছে মে একটা মডেল অক্সিলারি, এরপরে ভিয়ন বসে, তাহলে আমরা চেঞ্জই রেখে দিব মডেল অক্সিলারির পরে ভি অন। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে দেখো রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড অর্থাৎ রিলেশনশিপ বা সম্পর্ক তৈরি করা যেতে পারে ইন ওয়ার্ক প্লেস অর্থাৎ কর্মক্ষেত্রে। হুইচ মে কুইকলি চেঞ্জ যেটা দ্রুত পরিবর্তন করতে পারে, মের পরে ভি অন অর্থাৎ মডেল অক্সিলারির পরে ভি অন। ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল অর্থাৎ পেশাগত থেকে সামাজিকতার দিকে। দে আর ড্যাশ রিলেশনশিপস দেখো রিলেশনশিপ যেহেতু প্লুরাল তাহলে আমরা এখানে ভার্ব হিসেবে কি বসাবো? প্লুরাল ভার্ব বসাবো। তাহলে এখানে আমরা বলতে পারি আর দেয়ার আর রিলেশনশিপস অর্থাৎ অনেক সম্পর্ক রয়েছে অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস অর্থাৎ মানব জাতি এবং প্রাণীদের মধ্যে সম্পর্ক রয়েছে। বিটুইন চিলড্রেন অর্থাৎ শিশুদের মধ্যে অ্যান্ড দেয়ার টয়েস এবং তাদের খেলনাগুলোর মধ্যে দ্যাট দে কান্ট যেটা তারা পারে না পার্ট উইথ দেখো যেটা তারা কি করতে পারে না আলাদা করতে পারে না। তাহলে এখানে দেখো ক্যান একটা মডেল অক্সিলারি, তো এই মডেল অক্সিলারির পরে কি বসে? ভিয়ন বসে। তাহলে আমরা এই পার্টই রেখে দিব। অর্থাৎ দেখো শিশুরা কিন্তু তাদের খেলনা থেকে তাদের যে সম্পর্ক সেটা কিন্তু আলাদা করতে পারে না। অল দিস রিলেশনশিপস এই সকল সম্পর্কগুলো কিপ, এখানে দেখো কিপ একটা ভিয়ন, আর এখানে অল দিস রিলেশনশিপস যেহেতু এটা প্লুরাল আমাদের এই কিপ ভার্বকেও প্লুরাল করতে হবে, সেজন্য যা রয়েছে আমরা কিন্তু তাই বসিয়ে দেব। দেখো কিপ
অল দিস রিলেশনশিপস কিপ, এই সকল সম্পর্ক রাখে আস ক্লোজ, যেগুলো আমাদের কি ঘনিষ্ঠ রাখে, টু ইচ আদার, একে অন্যের সাথে। তারপরে দেখো অ্যান্ড এবং প্রোভাইড, এখানে প্রোভাইড মানে প্রদান করা, তাহলে দেখো আমরা বলতে পারি অ্যান্ড প্রোভাইডই থেকে যাবে, কারণ দেখো অ্যান্ডের আগে যে ভার্ব রয়েছে অর্থাৎ ভিওয়ান, অ্যান্ডের পরেও কিন্তু সেই একই ভার্বই হবে অর্থাৎ ভিওয়ানই হবে। তাহলে দেখো অ্যান্ড প্রোভাইড এবং প্রদান করে আস আমাদের অল কাইন্ডস অফ সাপোর্ট, প্রত্যেক ধরনের সমর্থন, লাভ ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন এবং স্নেহ, অ্যাফেকশন মানে কি স্নেহ। তারপরে দেখো এ পার্সন একজন ব্যক্তি, হ্যাভ এখানে দেখো হ্যাভ রয়েছে, তারপরে নো ফ্যামিলি ফিলস, এই ফিলস কিন্তু এখানে ফাইনাইট ভার্ব, মূলত ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ রয়েছে ততটুকুই হচ্ছে সাবজেক্ট হিসেবে গণ্য করি আমরা। তাহলে সাবজেক্টের অবস্থানে ভার্ব, সেই ভার্বে অবশ্যই আমাদের আইএনজি যুক্ত করতে হয়, তাহলে এখানে আমরা কি বসাবো হ্যাভিং। দেখো এ পার্সন হ্যাভিং নো ফ্যামিলি, একজন ব্যক্তির যদি কি না থাকে পরিবার না থাকে, ফিলস দ্য পেইন অর্থাৎ সে যন্ত্রণা অনুভব করে, অফ লোনলিনেস অর্থাৎ একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন এবং বিচ্ছিন্নতার। তারপরে দেখো দেয়ার ড্যাশ, এখানে নো ওয়ান, তো দেখো নো ওয়ান যেহেতু সিঙ্গুলার সেজন্য আমরা এখানে বসাবো ইজ, তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, টু লাভ অর্থাৎ হাসে, ওর ক্রাই, দেখো এখানে ওরের আগে যে ভার্ব থাকবে পরেও কিন্তু একই ভার্বই থাকবে, তাহলে আমরা বলতে পারি দেখো কিরাই থেকে যাবে, তাহলে ওর কিরাই উইথ হিম অথবা হার, অর্থাৎ এমন কেউ নেই যার সাথে সে হাসে বা কাঁদে, তাহলে এখানে ওরের আগে যে ভার্ব থাকবে পরেও কিন্তু একই ভার্ব থাকবে।